গুড মর্নিং এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও খুব ভালো আছি। আমার নতুন একটা ফ্রেশ ব্লগের সাথে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা, এবং আমার যারা ব্লগটা দেখছো তাদের সবাইকে জানাই আমার চ্যানেলে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। সকালবেলা ফ্রেশ ট্রেশ হয়ে চলে এসেছি এখন, আর পাপাসোনাকে ফ্রেশ করিয়ে দিয়েছি আগে। আর এই যে পাপাসোনা রেডি, ফ্রেশ ট্রেশ হয়ে গেছে। এখন দেখো ও ঘুরতে যাওয়ার জন্য রেডি। ঘুরতে বলতে ওকে একটু আমাদের উঠানে গাছ টাছ দেখায় আর কি, গাছ একটু এইভাবেই ঘোরাই, আর বাইরে তো নিয়ে যাওয়া হয় না। আর ও তো একটুতেই দেখো মানে যে কাজলের টিপ দিয়েছিলাম উঠিয়ে ফেলেছে। আর এখন খিদে লেগে গেছে, এখন বাজে প্রায় 8:30। ওকে ঘুরিয়ে টুরিয়ে নিয়ে এসেছি, আমি ফ্রেশ হয়েছি, ওকে খাইয়ে টাইয়ে মানে ওকে আগে সব ওর কাজ কমপ্লিট করে নিই, তারপরে নর্মালি আমি আমার কাজকর্মগুলো করি। এখন দেখো খাওয়া দাওয়া কিন্তু করে নিয়েছি, আর খাওয়া দাওয়া করে, আর এটা কিন্তু আগের দিনের একটা ভিডিও ক্লিপ ছিল, ভাবলাম চলো তোমাদের সাথে শেয়ার করে দিই। পাপাসোনা সন্ধেবেলা পাপাসোনা আমার সাথে সময় কাটাচ্ছিল, দেখো কোলের মধ্যে শুয়ে গেছে, বসে বসে শুয়ে গেছে। তারপরে মজা করছে, একবার উঠবে একবার বসবে দেখো। আর ফোনে ক্যামেরা করলে ওভাবে কেউ একজন ভিডিও কল করেছে, কারণ ওর পাপা, ওর মাসিমণি, ওর মামা সবাই তো ভিডিও কল করে, সেই জন্য ভাবে যে ভিডিও কল এসছে। আর চলো যাই হোক, সকালের দিকে তো ফ্রেশ ট্রেশ হয়ে নিয়েছি, এবার রান্নাবান্না কাজকর্ম করতে হবে তো, তাই না? সংসারের নর্মালি যেই কাজকর্মগুলো থাকে। এদিকে শাশুড়ি মা মাছ কাটতে বসে গেছে, আর শাশুড়ি মাই মাছ কাটে বেশিরভাগ, আমি তো মাছ কাটি না অতটা, না কাটতে পারি কিন্তু মানে কাটি না আর কি। পাপাসোনাকে নিয়ে কাউকে না কাউকে নিতেই হবে আর কি, ওর কাছে থাকতে হবে, কোলে না নিলেও ও যেন দেখতে পায় কাউকে না কাউকে কাজ করলে। আর দেখো এদিকে মাছ টাছ মা কেটে পরিষ্কার করে দিয়েছে, আর আমি এদিকে সবজিটা আগে কেটে নিয়েছি, আর ভাত আর ডালটা আগে করে নিয়েছিলাম। আর এখন মাছ করব আর সবজিটা করব। আর এখন সবজিটা দেখো অলরেডি আগেই আমি মানে তেল দিয়ে নেড়ে সিদ্ধ করে নিয়েছিলাম, নর্মালি যেইভাবে করে, তারপর কষিয়ে নিলাম। আর আজকে রান্নাবান্নাটা আমি গ্যাসেই করছি, কখনো কখনো গ্যাসে হয়, কখনো কখনো কাঠের জালেও হয়, আর গ্যাসেই করছিলাম। আর একটু তাড়াহুড়োর মধ্যে ছিলাম, আজকে উঠতে একটু দেরি হয়ে গেছে। আর রান্নাবান্না করে তারপরে এদিকে যেহেতু ওর পাপাসোনার পাপা ফোন করে, সেই জন্য একটু তাড়াহুড়োর মধ্যে থাকি, কারণ ওরও সময় নেই, ডিউটি যাবে, ডিউটি আসবে, এই যে ফোন করতে শুরু করে দিয়েছে। চলো ভিডিওটা দেখতে থাকো, আশা করছি তোমাদেরও ভালো লাগবে। আর ভিডিওটা কেমন লাগছে, আমার ভিডিও তোমাদের দেখতে, সেটাও অবশ্যই জানিও। আর এখানে তো আমার এদিকে সবজিটা হচ্ছে গ্যাসে, আর সেই ফাঁকে ভাবলাম মাছগুলো আমি তুলে রাখি ফ্রিজে। আর একটু অ্যাভয়েড করে রেখো, মানে অ্যাভয়েড করো আর কি তোমরা, এই যে এত জিনিসপত্র দেখতে পাচ্ছ। হ্যাঁ আজকে একটু গোছাবো ভাবছি, রান্নাবান্না দেখি কতদূর হয়, তারপরে পাপার সাথে কথা বলা হয়ে গেলে স্নান টান করে একেবারে ফ্রি হয়ে পাপাসোনাকে স্নান খাওয়া করিয়ে সব গোছাবো। আজকে কয়েকদিন ধরে ভাবছি গোছাবো কিন্তু আর গোছানো হচ্ছে না। পুরো টেবিল সব কিছু পরিষ্কার করবো, আজকে কিচেনটা ডিপ ক্লিন করবো। আর এদিকে রান্নাবান্নাও কমপ্লিট হয়ে গেছে। পাপাসোনাও এদিকে দেখো শুয়ে খেলা করছে উপর হয়ে, আর ও তো একদম থাকবেই না, বালিশ দিলেও থাকে না আর কি, পা দিয়ে মাথা গোতা মেরে বালিশগুলো ফেলে দেবে, এইরকম একটা ব্যাপার। আর শুধু উপর যে হয়ে যাচ্ছে তা না, এদিক ওদিক ঘুরে যাচ্ছে, মানে হামা ঘোরাতে পারে না, কিন্তু বুক জাগ দিয়ে এগিয়ে চলে যায়। আর এদিকে আমি খেতে বসছি, পাপাসোনা আর থাকবে না, এবার আমাকে দেখতে পেয়েছে না, সেই জন্য কোলে উঠবে। আর পাপাসোনাকে কিন্তু স্নান করিয়ে দিয়েছি আমি, তারপরে আমিও স্নান করে নিয়েছি। তোমরা নিশ্চয়ই ড্রেস চেঞ্জ দেখে বুঝতেই পারছো, তাই না? একেবারে স্নান টান করে কিন্তু আমি খেতে বসছি। সকালে খেয়েছিলাম পিঠে, তোমাদের তো দেখালাম। আর অনেকটাই বেলা হয়ে গেছে এখন, আর খিদে লাগছিল, ভাত খেতে একটু দেরি আছে, সেই জন্য ভাবলাম এই ফাঁকে একটু খিচুড়ি খেয়ে নিই। খিচুড়ি আর ডিম সেদ্ধ খাচ্ছিলাম। আর এদিকে পাপাসোনাকেও ফ্রেশ ট্রেশ করিয়ে দিয়েছি, এখনও বিছানা টিছানা গোছানো হয়নি, মানে ও যে খেলছিল আর কি, সেই জন্য গোছানো হয়নি। সকালে একবার গুছিয়েছিলাম, কিন্তু তারপরে যেহেতু পাপাসোনা খেলছিল, আর বাইরে যেহেতু রান্না করলে গ্যাসের একটা তো হালকা ঝাঁঝ যায়, যেহেতু আমাদের এখনও চিমনি লাগানো কমপ্লিট হয়নি, মানে লাগানো নেই আর কি, সেই জন্যই ওকে ঘরের মধ্যে শুইয়েছিলাম। আর স্নান টান তো আগেই করে নিয়েছি বললাম তোমাদের, ও এখন ঘুমিয়ে গেছে, সেই ফাঁকে ভাবলাম চলো আমি একটু গ্যাস ট্যাস পরিষ্কার করে নিই,
রান্নাবান্না করে তো স্নানে চলে গেছিলাম, কারণ অনেকটা লেট হয়ে যায়। আর বেবি যাদের ছোটো তারা তাড়াতাড়ি স্নান করার চেষ্টা করবে, আর নিশ্চয়ই তোমরা করো, তাই না? আর না হলে ওদের একটা ঠান্ডা লেগে যাওয়ার ভয় থাকে অফ টাইমে করলে আর কি। সেই জন্য আমি স্নান টান করে তারপরে আবার কিন্তু এদিকে লেগে পড়েছি কাজে। আর আজকে বললাম যে একটু ডিপ ক্লিন করবো রান্নাঘরটা, অনেক কিছু পরিষ্কার করার আছে। ভাবি করব কিন্তু সময় আর মানে ডেলি হয়ে ওঠে না আর কি। কারণ পাপাসোনা কখনো উঠে যায়, কখনো ঘুমায়, ওর উপর ডিপেন্ড করে যে কি কাজ কতক্ষণ দিয়ে করব আর কি। কখনো কখনো তো কাজ করা হয়, কিন্তু কোনো রকম আর কি না করলে নয়, এতটাই চটজলদি করতে হয় আর কি। চলো, এখন তো গ্যাস পরিষ্কার হয়ে গেছে, দেয়ালগুলো আগেই সাবান দিয়ে রেখেছিলাম। সব তো আর ভিডিওর মধ্যে দেখানো সম্ভব না, তাহলে অনেকটাই বড় হয়ে যায়। আর এখন আমি ভালো করে মুছে নিচ্ছি। তারপরে এদিকে টেবিল সব কিছু পরিষ্কার করে সব ডিবেপত্র সব কিছু ধুয়েছি। আর ধুয়ে কিন্তু আগেই অলরেডি রেখে দিয়েছি র্যাকের মানে নিচের থাকগুলোতে। আর এখন গ্যাসটা পরিষ্কার হয়ে গেলেই ব্যাস অনেকটাই কাজ কমপ্লিট হয়ে যাবে। আর তারপরে ঘরটা মুছে নেব, রান্নাঘরটা মুছবো, পুরো ঘর মুছবো না। আর যেহেতু মানে রান্নাবান্না হওয়ার পর একটা তেল ছিটের ব্যাপার হয়, যতই ভালো করে মোছো মানে নিচের যে পাথরগুলো ওইগুলো কিন্তু হালকা তেল তো ছিটে যায়, সেই জন্য না মুছলে যেন ঠিক ভালো লাগে না। সেই জন্য পরিষ্কার টরিষ্কার করে নিয়ে একেবারে বেসিনও পরিষ্কার করার আছে। ডেলি তো একটা ক্লিন তো করাই হয়, কিন্তু আজকে ভাবছি ভালো করে ডিপ ক্লিন করবো, যেহেতু একটু সময় পেয়েছি। সেইভাবে কাজ করা হয়ই না বলতে গেলে, ভালোভাবে যে সময় নিয়ে একটা কাজ করব সেই রকম সময় পাই না। আর সময় নিয়ে না কাজ করলে কিন্তু কোনো কাজই ভালো হয় না, তাই না? কাজ হয়তো কমপ্লিট হয়, কিন্তু খুব একটা কাজ কমপ্লিট হয় না ভালো করে। চলো এখন ভালো করে মুছে নিই। আর আমি আজকে ব্লগটা কী নিয়ে হতে চলে যাচ্ছে তোমরা নিশ্চয়ই বুঝতেই পারছো টাইটেল আর থাম্বনেল দেখে, তাই না? হ্যাঁ, পাপাসোনাকে নিয়ে আমার কীভাবে সময় কাটে, সারাদিন কী কাজকর্ম করি না করি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আর এদিকে তো তোমরা দেখলে পাপাসোনা তো ঘুমিয়ে গেছে, ওকে খাওয়া দাওয়া স্নান করিয়ে দিয়েছি। তারপরে এদিকে পরিষ্কার করতে লেগে গেছি। আর আমিও স্নান করে টিফিন করেছি আর কি, এখনও কিন্তু ভাত খাওয়া হয়নি। আর এখন বাজে ওই 12টা 12:30টার মতো। আমার স্নান টান কমপ্লিট হয়ে গেছে। ওদিকে কিন্তু দেখো সোফার উপরে জামা কাপড়ও পড়ে আছে, ওইগুলোও কিন্তু গোছাতে হবে। আর সকালের দিকে যেগুলো ধোয়া হয়েছিল পাপাসোনার ন্যাপি জামা কাপড়, ওইগুলো এখনও ভাজাতে হবে। আর আমি ভাবলাম সব কিছু পরিষ্কার করে নিই, ওকে ঘুমটুম পাড়িয়ে যদি আমারও ভালো লাগে শরীরটা তাহলে গুছিয়ে রাখবো, আর না হলে সন্ধেবেলা বসে বসে ভাজিয়ে নেবো আর কি। আর কখনো কখনো মাকে বললে মাও ভাজিয়ে দেয়, সবসময় আর ভাজানো সম্ভব হয় না, বেশিরভাগটাই আমি ভাজাই। আর এখন এদিকে বেসিনটাও পরিষ্কার করে নিয়েছি। আর এদিকে দেখতে পাচ্ছ পাখা চলছে। হ্যাঁ, পাপাসোনাকে দোলনায় দিয়েছি, কারণ দুপুরে যেহেতু আমার বিছানা এখনও গোছানো হয়নি, সকালে একবার গুছিয়েছিলাম, দুপুরে ও খেলছিল, সেই জন্য ওকে দোলনার মধ্যেই দিয়ে দিই। ও দোলনার মধ্যে থাকে, টেবিল ফ্যান চালিয়ে দিই, খাওয়া দাওয়া করে আমি যখন ঘরে আসি ওকে একদম নিয়ে আসি। আর আজকে সবাইয়ের খাওয়া দাওয়া হয়ে গেছিলো, আমার একটু লেট হয়েছিল, আর এই জন্য আমি বসে গেছি খাওয়া দাওয়া করতে। আর সবজি আর মাছ নিয়েছি, ডাল তো আমি আজকে খাবো না, কখনো কখনো ইচ্ছে করে কখনো ইচ্ছে করে না। আর আম ছিল। আর এদিকে দেখো পাপাসোনা ঘুম থেকে উঠে গেছে, উঠে পড়ে দেখছে। প্রথমে একটু কান্না কান্না ভাবছিল, আমাকে যদি দেখতে পাই ব্যাস হাসি শুরু হয়ে গেছে। খুব একটা কান্না কিন্তু করে না এমনিতে, দুষ্টু করে ঠিক আছে, কারণ বাচ্চারা তো দুষ্টু করবেই, তাই না? আমি সবেমাত্র ঘরে এলাম, আর ফ্রেশ ট্রেশ হয়ে ঘরে এসে আমিও একটু রেস্ট নিয়েছিলাম। তারপরে পাপাসোনা কিন্তু ঘুম থেকে উঠেছে এই 4টে-5টার দিক করে, 4:30 বাজে তখন। আর আমি কিন্তু দুপুরের দিকে আজকে ঘুমাইনি। আর পাপাসোনা ঘুমাচ্ছিল, আমি একটু ফোন ঘাঁটছিলাম, ভাবলাম একটু ফোন ঘাঁটি, আজকে ঘুম আসছে না। তারপরে বিকেলে এখন একটু ছাদে যাচ্ছি, পাপাসোনা এখন শুয়ে আছে, শুয়ে শুয়ে খেলছে। আর আমি বাদাম রোদে দিয়েছিলাম, ওইগুলোই আনতে যাচ্ছি আর কি। আর জামা কাপড় তুলে নেব একেবারে। চলো বাদামগুলো আগে তুলে নিই, তারপর জামা কাপড়গুলো তুলে একটু পাপাসোনাকে নিয়ে বাইরের দিকে ঘুরতে যাব। আর বাইরের দিকে ঘুরতে গিয়েওছিলাম, আর তোমাদের সাথে শেয়ার করা হয়ে ওঠেনি। বাইরে থেকে এসে রাতের খাবার করছিলাম। চলো, রাতের খাবার দাবার করে খেয়ে দিয়ে তো ঘুমিয়ে গেছিলাম। আজকে আর কোনো ভিডিও শ্যুট করা হয়নি। আর আমার বন্ধুরা আজকের ভিডিওটা তোমাদের দেখতে কেমন লাগছে অবশ্যই জানিও। আর আমার ভিডিও দেখতে তোমাদের কেমন লাগে সেটাও অবশ্যই জানিও। খারাপ লাগলেও জানিও, ভালো লাগলেও জানিও। আর কীরকম টাইপের ভিডিও দেখতে চাও সেটাও অবশ্যই জানিও, তোমরা বললে আমার অনেকটা হেল্প হয়। আর সামনে তো অনেক মজাদার মজাদার ভিডিও আসতে চলেছে, সবটাই তোমাদের সাথে শেয়ার করব। আর আজকের ভিডিওটা এই পর্যন্ত, দেখা হবে নেক্সট ভিডিওতে
নতুন ব্লগের সাথে। ততক্ষণে তোমরা খুব খুব ভালো থেকো এবং সুস্থ থেকো। আর ওদিকে পাপাসোনা কিন্তু রাত্রিরে ঘুমিয়ে গেছিলো।